আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি বারাকাতু। তো সবাই কেমন আছো ফ্রেন্ড? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো এবং ভালো থাকো, এটাই দোয়া করি। তো ফ্রেন্ড, আমি একটাই কথা বলতে চাই যে আমি ভিডিও করি। একটা কি বলুন তো, ভিডিও করতে অনেকই ভালো লাগে। আমিও ভিডিও করি। আমি এখানে যাচ্ছি, সেটা ভিডিও করছি, খাওয়া দাওয়া করছি, হয়তো টুকটাক এগুলো মানে স্কিপ ভিডিও করছি, এগুলো সব রকম করছি ভিডিও। তা আমার ভিডিওর মধ্যে জানি না কার কেমন লাগে না লাগে, অনেকের ভালো লাগে, অনেকের খারাপ লাগে। তা আমি এটাই বলতে চাই যে যাদের খারাপ লাগে তাদেরকে বলছি, ভাই আমি তোমাদের তো চাল ভেঙে খাচ্ছি না, তোমাদের আমি কোনো খোঁচা মেরে কথা বলছি না, আমি তোমাদের এমন কোনো খারাপ কমেন্ট করছি না। আর একটা কথাটা খাস করে বলছি, আমিও মাদ্রাসার ছেলে, মাদ্রাসায় পড়েছি। আর এইগুলো মাদ্রাসারাই বেশি করছে। কিসের জন্য ভাই? তুমিও তো একটা মাদ্রাসার ছেলে, আমার কথা শুনে মনে হয় মেয়ে। আর যদি মেয়ে কোথায়, এবার আমি তো নিজে তো করি না, আল্লাহ আমার যেমন করেছে আমি তেমনই হয়েছি, তাই না? আর আমি তো মেয়ে না, আমি ছেলে, তাই না? আমি যে মেয়ে হতাম, আমার এই 23 বছর চলছে বয়স, আমার বিয়ে হয়ে যেত, নিশ্চয়ই বিয়ে হতো, তাই না? তাহলে আমি একটা ছেলে, আর আমার মুখে দাঁড়িয়ে আছে, তাহলে আমার দেখেও যদি মেয়েদের মতন লাগে, তাহলে সেটা তোমার চোখের ভুল আছে, কি তোমার চোখের প্রবলেম আছে, তুমি ট্রিটমেন্ট করতে পারো চোখের ডাক্তারখানে গিয়ে। আর একটা তো আমার কথাবার্তা, কথাবার্তা মেয়ে। একটা কথা বলি, কার কেমন গলা সে সেটা তার ব্যক্তি, বুঝতে পারে? আমার গলা হাতে মেয়েদের মতন হতে পারে, আমি ঠিক জানি না, কিন্তু আমি জানি আমার ছেলেদের মতন গলা লাগছে। আমার বাড়িতে কেউ বলে না যে মেয়েদের মতন গলা, কিন্তু আমার গলাটা ছেলেদের মতন, একদম বাস্তব বলছি, আমার গলা একদম ছেলেদের মতন। কিন্তু হয়তো আমার যখন আমি গজল গাই তখন মেয়েদের মতন সাউন্ড হতে পারে, আমি ঠিক জানি না, কিন্তু আমি জানি পারফেক্ট আমার ছেলে গলা। কিন্তু তোমাদের অনেক যারা আমার এইটা নিয়ে কমেন্ট করো, খারাপ খারাপ কমেন্ট করো, আবার পাগল বলো, হ্যাংলা বলো, কী বলো, লেডিস বলো, আবার কি এই তুমি আমার হাতে প্রেম করবে, আমি অফেন বলছি আজকে রে, এইসব খারাপ কমেন্টগুলো করো ভাই। তুমি একটা ছেলে, আমার একটা ছেলে, এগুলো কেন করো? কোনো লাভ পাও? তোমার বাড়ি তো মা বোন আছে, আমার বাড়িতেও মা বোন আছে। তুমি যখন একটা ভিডিও করবে তোমার বাড়িতে সবাই দেখবে, আমার বাড়িতেও সবাই দেখবে। তা এমন কোনো কমেন্ট করো না যে আমার ফ্যামিলি দেখে সেটা খারাপ পাও, আমার উপরে মানে প্রেশার ফেলুক। তাই আমি তোমাদেরকে এটাই রিকোয়েস্ট করেছি যে খারাপ কমেন্ট করো না। যদি তোমার ভালো না লাগে তুমি স্কিপ করে সরিয়ে দিতে পারো, তোমার দেখতে হবে না, বুঝতে পারলে? একটা কি বলুন তো, কেউ কিছু ভালো করলে না তার পেছনে শয়তান থাকে, তাই সেই শয়তানগুলো আপনারা। ইবলিশ শয়তানটা আলাদা স্যার, আপনার হচ্ছে বড় শয়তান, আমি তো বলবো আপনার হচ্ছে সবচেয়ে বড় শয়তান। যে একটা মানুষ ভালো কাজ করলে তার পিছনে গিয়ে কাটি দেন, এই কাটি দেওয়া এই শয়তান সবচেয়ে খারাপ জিনিস, জঘন্য, নোংরা। তা তোমাদেরকে বলছি ভাই, যারা আমার পিছনে কাটি দিচ্ছ, দেখো তুমি দিচ্ছ আমার আমার কথা বলছি না, আমার মেয়ে ফ্যামিলির কথা। ফ্যামিলি যখন দেখছে না তো নিজের ছোট লাগছে, তাই এমন কোনো কমেন্ট করো না। আমি তোমাদের সবাইকে সম্মান করি, আমি সবাইকে মেসেঞ্জারে গিয়েও বলছি ভাই এরকম খারাপ কমেন্ট করো না, এটা খারাপ লাগে, ভীষণ খারাপ লাগে। আমার পাগলামো অনেক আসে, মানে গালাগালিভাবেও বলছো, মানে এমন মানে গালাগালি দিচ্ছে সেটা আমি মুখে বলতে পারছি না। কমেন্টগুলো আছে, আমি সব মানে স্ক্রিনশট করে রেখে দিয়েছি, আমি এগুলো দিতে পারি না, নিজের খারাপ লাগে, কেন আমি তো মাদ্রাসা পড়া ছেলে, আমার এগুলো দিতে খারাপ লাগে। আর এমনও কমেন্ট করো ভাই তুই গরিব, তোর এত ভাব কেন, এত ভাব কেন? ভাই গরিব বড় এখানে কিছু না, এটা একটা প্ল্যাটফর্ম। এখানে গরিব বড়লোক কে মানে কে কালো কে পরিষ্কার এসব দেখবে না, এখানে কাজ। আমি এটা কাজ মনে করে আমি এগুলো করি, ভিডিওগুলো। যেখানে বেড়াতে যাচ্ছে একটু মানে শর্ট ভিডিও করলাম, ওখানে যাচ্ছি একটা শর্ট ভিডিও করলাম, আমার এগুলো ভালো লাগে, সত্যি বলছি ভালো লাগে, আদার্স আর কিছু না। আর যদি আমি করতাম, যদি আমি গান বাজনা করতাম তখন হয়তো তোমাদের ভালো লাগতো, তাই না? ওই এখনকার ছেলেরা যেরকম গান বাজনা করে মেতে আছে, সেগুলো ভালো লাগছে তোমাদের দেখতে। আমরা মানে গজল করি, এবার দু একটা মুখেও গজল বলি, একটু ঘুরতে গেলাম, এগুলো এইগুলো ছাড়ি বলে তোমাদের চুলকায়, অত্যন্ত চুলকায়। কেন, কিসের জন্য চুলকায়? আর যারা আমার ভালোবাসে তারা যা হাকিকাত জানে যে আমি কেমন ছেলে, আর যারা আমার সাথে ব্যবহার করেছে, আমার সাথে মিশেছে, তারা জানে আমি কেমন ছেলে। আর যারা মেশেনি তারা বুঝতে পারোনি যে আমি কেমন। তা সবাইকে বলছি ভাই এমন কোনো কমেন্ট করো না, আমার পরিবার সবাই দেখে ভিডিওগুলো, বুঝতে পারলে? সেই জন্য খারাপ কমেন্ট করো না। তুমিও একটা ছেলে, আমার একটা ছেলে, আমার কথাগুলো হয়তো মেয়েদের মতো লাগছে তোমাদের কাছে, কিন্তু বাস্তবে আমার বাড়ির ফ্যামিলিকেও বলে না, কি আমার কোনো ফ্রেন্ডও বলে না যে মেয়েদের মতন কথা।
তোমরাই বলো, বুঝতে পারলে? তোমরাই বলো, কারণ তোমাদের চোখে প্রবলেম আছে এবং কানেরও দোষ আছে, সেই জন্য তোমাদের এগুলো মানে দেখতে এবং শুনতেও প্রবলেম হয়, কোনটা ছেলে কোনটা মেয়ে দেখতে প্রবলেম হয়। তাই প্লিজ আমি বারবার রিকোয়েস্ট করছি, এমন খারাপ কমেন্ট করবে না। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক, একটা কমেন্ট করে, ভালো কমেন্ট। আর যদি ভালো না লাগে আপনি সরিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। সেটা আমি চাই না খারাপ কমেন্ট করবেন। আমি তোমাদের সাথে কোন ঝগড়াই করতে চাই না, আমি তোমাদের সাথেও ভালো ফ্রেন্ড করতে চাই, এটাই। তোমরা আমার ভালো ফ্রেন্ড, আমি এটাই বলতে চাই যে ভাই কেন আমারটা ছেলে তোমারটা ছেলে, আমরা সবাই ভালো ফ্রেন্ড হই, এটাই। আর যদি কেউ এই প্ল্যাটফর্মে কাজ করো তা সবাই সবার পাশে থাকি, সবাই সবার পাশে থাকি, সবাই সবাইকে ফলো করি, কমেন্ট করি, তাহলে একদিন সবাই এগিয়ে যেতে পারবো। এ একটা কাজ, ফেসবুক একটা কাজ, ইউটিউব চ্যানেলও একটা কাজ আছে। আমি ইউটিউবও চালাই, আমার একটা ব্লগার চ্যানেল আছে, আমি মাহি ব্লগার, একটা ইউটিউব চ্যানেল আছে আমার, একদম ছোট্ট, খুব যে 14টা সাবস্ক্রাইব হয়েছে। আপনারা গিয়ে একটু সাপোর্ট করবেন, আর পারলে আমার এটাও ফলো করবেন, একটু শেয়ার করবেন প্লিজ, ভাই হিসেবে। আর বোনদেরকে বলছি তোমরাও নিজের ভাই হিসেবে করবে এটা। আমার বোনেরা কোনো খারাপ কমেন্ট করে না, আমি দেখেছি, সব করে আমার মাদ্রাসার ফ্রেন্ড, তারা আমার সাথে পড়েনি কখনো, তাদের সাথে দেখা নেই, জানা নেই, এরাই করে। কিসের জন্য ভাই? তুমিও তো মাদ্রাসা পড়া ছেলে, একটা মাদ্রাসার ছেলে, একটা কথা আছে না যে একটা শ্যাল ডাকলে হাজার ছেলে থেকে, তুমি একটা মাদ্রাসা ছেলে খারাপ বলছো, তাহলে সব মাদ্রাসা ছেলে খারাপ হয়ে যাবে। আর আম ছেলেরা তারা বলবে যে মাদ্রাসা ছেলে এত খারাপ, এত জঘন্য। তাই মাদ্রাসা ছেলে কোনো খারাপ কথা বলো না, এটা খুব খারাপ লাগে শুনতে। তো আমি মাদ্রাসা ছেলেদেরকে বলছি, তোমরা খারাপ কেউ কমেন্ট করো না ভাই প্লিজ। তোমরা যদি খারাপ কমেন্ট করো তাহলে সাধারণ ছেলে কী করবে, তাই না? তোমরা মাদ্রাসায় পড়াশোনা করছো, ভালো কথা, আলহামদুলিল্লাহ, অনেকে শেষ হয়ে গেছে। কিন্তু এই ছোটো ছোটো বাচ্চা মানে কত 18, 19, 20 বাচ্চা, এই বাচ্চাগুলো মানে ছেলেগুলো, এরা বেশি খারাপ কমেন্ট করছে। কিসের জন্য করছে ভাই? প্লিজ করো না এরকম, বুঝতে পারলে? আমিও তোমাদের ভাইয়ের মতো, কারো ছোটো ভাই, কারো বড় ভাই হিসেবেও হতে পারি, ঠিক আছে? নিজের না হলেও এটা ধর্মের ভাই তো, সেটা তো ভাবতে পারো। তাই প্লিজ তোমাদেরকে আমি হাত জোর করে বলছি, তোমরা আর খারাপ কমেন্ট করো না, আর পারলে আমাকে সাপোর্ট করো, বুঝতে পারলে? আমি অনেকদিন ধরে ভিডিও করছি, আলহামদুলিল্লাহ আমার ভিউজ টুকটাক ভালো হচ্ছে। সবাই চায় যে ভিউজ হোক, একটু কমেন্ট হোক, লাইক হোক, সবাই চায় একটু ফলো বাড়ুক, আমি ওটা চাই। আর এটা ফেসবুক একটা ইনকাম সোর্স করে দিয়েছে, সবাই এই আশায় নিয়ে কিন্তু করে। অনেকে বলে যে আমারটা এটা নেশা পেশা, এটা ভুল। সবাই এখানে এই প্ল্যাটফর্মে কাজ করে কিছু মানে ইনকামের জন্য, সবাই এটা কিন্তু ইনকামের জন্য করে, আমিও করি ইনকামের জন্য। আমরা এখনও মানে কিছু হয়নি, মনিটাইজেশন হয়ে গেছে ইনশাল্লাহ, ডলার যা হোক একটা, সেটা ইনশাল্লাহ একদিন দেখাবো। তো তোমরা প্লিজ আমার একটু সাপোর্ট করো আর দোয়া করো। আর খাস করে আমাকে এমন খারাপ কমেন্ট বলো না আমার পরিবার নিয়ে। আমি গরিব হতে পারি ভাই, তাই বলে এমন খারাপ এখানে মানে বলছো যে গরিবের ছেলে, তোরা তো ভাববে না। আমি কমেন্টগুলো না আমি স্ক্রিনশট রেখে দিয়েছি, আমার নিজের খারাপ লাগে যে আল্লাহ কাকে কখন ধনী করবে আর কখন গরিব করবে কেউ বলতে পারবে না। আজ তোমার হয়তো আছে, কাল না থাকতেও পারে, এটা ভেবে রাখবে মাথায় সর্বসময়। হয়তো আজকে আমার নেই, আজকে আমি উঠতে পারি, আমি তো আরও আগিয়ে যেতে পারি, আল্লাহ চাইলে সব কিছু হয়। তাই কোনোদিন অহংকার করো না, অহংকার বড়াই কিন্তু কখনো থাকে না। তো এই পর্যন্ত আমার যদি এই কথাবার্তার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহ।